জুমার দিন আমার লাইফের সব থেকে সুন্দরতম একটা দিন হচ্ছে জুমার দিন। ফ্রাইডেতে আমি বলতে গেলে মূলত অনেক বেশি ফ্রি থাকি এবং অনেক বেশি রিল্যাক্সে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। So, আমি মূলত আপনাদের সাথে আমার জুমার দিনটা শেয়ার করবো। মূলত আমি ফ্রাইডেতে যেহেতু আমার বাসিটি সবকিছু অফ থাকে, তাই আমি চিন্তা করলাম যে আজকে আমি পুরো দিন কি করি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আজকে ফ্রাইডে ছিল তাই ইউনিভার্সিটি অফ ছিল। এখন বলতে গেলে মোটামুটি আমার সেমিস্টার ব্রেকের একটা লং টাইম ব্রেক ছিল, যদিও সামনের রবিবার থেকে আমার 5th সেমিস্টারের নতুন ক্লাস শুরু হবে। যেহেতু আজকে মূলত ফ্রাইডে ছিল তাই সকালে একটু ঘুম থেকে লেটে উঠছিলাম। ঘুম থেকে লেটে ওঠার পর আমার বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল, ওগুলো শেষ করার পরে সুন্দর মতো শাওয়ার করে নিলাম। শাওয়ার করার শেষে সুন্দর মতো জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দিব, তাই রেডি হচ্ছিলাম। আমি বলতে গেলে জুমার দিনটা সবচেয়ে বেশি রিল্যাক্সে থাকি। আমার কাছে জুমার দিনে অনেক কিছু কাজকর্ম করতে হয়, ওগুলো আমি বলতে গেলে অনেক রিল্যাক্সে করতে পারি। তো মোটামুটি চট্টগ্রামে শীত অনেক বেশি কমে গেছে, বাট তারপর আমার হাতের চামড়াগুলো উঠে যাচ্ছিল, তাই চিন্তা করলাম যে হাতের মধ্যে একটু ভ্যাসলিন লাগাই দিই। আপনারা চাইলে এই ভ্যাসলিনটা ইউজ করতে পারেন, এটা চামড়ার জন্য এবং স্কিনের জন্য অনেক বেশি উপকার। ওভারঅল বলতে গেলে আমি আমার স্কিনে বলতে গেলে কোনো প্রকার কোনো যত্ন নিই না। একটা মেয়ে মানুষ যেরকম স্কিনের প্রতি যত বেশি কেয়ার করে না কেন, আমরা মূলত ছেলেরা হচ্ছে যে মুখের মধ্যে একটু পানি দিলে আমরা অটোমেটিকলি ফর্সা হয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি যত মুখে পানি দিই না কেন, আমি দিন শেষে কালাই কালাই থাকি। আসলে সাদা কালো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি মানুষটা কেমন। এরপর সুন্দর মতো রেডি হয়ে আমি জুমার নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যদি আমার বাসা থেকে মোটামুটি 3-4টা মসজিদ একদম আমার বাসার আশেপাশে আছে, তো আমি ঘুরে ফিরে ঠিক আমার বাসা থেকে একটু দূরে যেয়ে নামাজ পড়তে পছন্দ করি। বিকজ ওখানের যিনি নামাজ পড়া ওনার খুতবা শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে একজন খতিবের খুতবা যখন সুন্দর হবে তখন খুতবা শোনার ক্ষেত্রে আমাদের অনেক বেশি মনোযোগ থাকে এবং অনেক বেশি অ্যাটেনশন থাকে যে উনি কি বলতেছিল এবং কোন কোন বিষয়গুলো আলোচনা করতেছিল। দেন সুন্দর মতো নামাজ শেষ করে বের হয়ে গেলাম মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের এখানে মোটামুটি অনেকগুলো দোকান বসে, কিন্তু আমি আজকে অ্যাকচুয়ালি দেখতেছিলাম মাছ। যেহেতু আমাদের নিজস্ব একটা বড় পুকুর আছে, শীতের কারণে বলতে গেলে পানি মোটামুটি অনেক বেশি ঠান্ডা থাকে, তাই দীর্ঘদিন ধরে পুকুরে কোনো প্রকার কোনো জালে দিচ্ছিল না। আমরা বলতে গেলে মোটামুটি বাইরের মাছই কম খাই, অ্যাকচুয়ালি বাজারের মাছই আমাদের বলতে গেলে মোটামুটি অনেক বেশি কম খাওয়া হয়। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি যে আমাদের নিজেদের পুকুরের মাছ খাওয়ার জন্য। এখানে বলতে গেলে মোটামুটি ছোটখাটো একটা বাজারের মতো বসে প্রতি ফ্রাইডে জুমার নামাজে পড়ে। কিন্তু সবথেকে ইন্টারেস্ট বিষয় হচ্ছে আমি কখনো আমার নিজের মনকে কষ্ট দিতে পারি না। আমার পকেটের টাকা থাক বা না থাক, আমার কিছু একটা খাইতে মন ছিল আমি এটা অটোমেটিক খাই ফেলি। অনেক সময় আমি এমনও হয়েছে যে জুমার নামাজ গেছি পড়তে, কিন্তু বললেন মানি ব্যাগও নিয়ে যায় না, টাকাও নিয়ে যায় না, কিন্তু আমার একটা জিনিস খাইতে মন চাইছে, আমি ওই দোকান থেকে খাই নিয়েছি, পরবর্তীতে আমি ওনাকে আবার টাকা দিয়ে দিছি। কিন্তু আমার কাছে একটা বিষয় অবাক লাগে যে আমি প্রতি জুমার দিনে কিছু না কিছু আমার খাওয়া লাগে নামাজ পড়ে আসার সময়। আমি খুবই নর্মাল কোনো কিছু খাইতে পছন্দ করি। এই যেমন ধরুন এই বিস্কিটগুলো হচ্ছে মূলত চকলেটের, এগুলো আমার অনেক বেশি পছন্দের একটা। যদিও আমি একসাথে এগুলো কোনো কার্টন পাওয়া যায় না, কিন্তু আমি যখন বাসায় আনি তখন একসাথে 20 থেকে 30 প্যাকেট আমি নিয়ে আসি বাসার জন্য। যেহেতু বাসায় আমার ভাতিজারাও থাকে, তাই আমরা সবাই সুন্দর মতো মিলেমিশে এই খাবারগুলো ট্রাই করি। এবার কি ফেস দাও, ফেসে দাও, সুন্দর করে ফেসে দাও। হ্যাঁ, দোনো ফেসে, হ্যাঁ দোনো দিয়ে দাও, ওই হাত দিয়েও দাও, ওই হাত দিয়েও দাও ফেসে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, সুন্দর করে দাও। হ্যাঁ হ্যাঁ, পুরোটা দাও, পুরো হচ্ছে কপালে দাও, কপালে কপালে কপালে। হুম, দাও সুন্দর করে। ওই হাতে গুলো দাও, এটা কি? হ্যাঁ, এটা কি? ওষুধ। খেয়াল ওষুধ। নানু হ্যাঁ, পায়েও দিতে হবে। পায়েও দিতে হবে। দাও দাও। আমি আজকে মূলত গেছিলাম হচ্ছে আমার বাবির বাসায়। আমার বাবিদের বাসায় গেলে আমার ভাতিজাদের সাথে আমি সবথেকে বেশি আনন্দ সময় কাটাই। দেন বাবিদের বাসায় কিছুক্ষণ সময় কাটানোর পরে আমি সুন্দর মতো চলে আসলাম মুরগি নেওয়ার জন্য। মুরগি ছাড়াও আরো আদার কিছু বাজার ছিল, সবকিছু সুন্দর মতো কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আজকে ভিডিও করে আল্লাহ হাফেজ।